আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইমপোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল মরার মাথাদের জানাই স্বাগত এবং সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। দর্শক, অনেকে আমাকে ফোন করছেন যে আমার বয়স 65 বছর, আমার বয়স 45 বছর, আমার বয়স 55 বছর, আমার বয়স 18 বছর, আমার বয়স 20 বছর। আমি কি এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা করতে পারবো? দর্শক, কেএফসি কোম্পানির অনার কর্নেল স্যান্ডার্স 65 বছর বয়সে তার কেএফসি কোম্পানিকে প্রতিষ্ঠিত করেন। চায়নার বিখ্যাত কোম্পানি আলিবাবার অনার জ্যাকমা কেএফসিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, তাকে রিজেক্ট করা হয় এবং 55 বছর বয়সে অবসরে চলে যান। আমি যে কথাটা বলছি, এখান থেকে দুটো জিনিস প্রমাণিত হয়: বয়স একটি সংখ্যা মাত্র, আর একটি জিনিস প্রমাণিত হয়, যারা চেষ্টায় থাকে শুধুমাত্র তারাই সফল হবেন। আপনি যদি চেষ্টাই না করেন কিভাবে আপনি সফল হবেন? কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনি যদি আপনার ঘরে বসে সারাদিন লুডো খেলেন, মোবাইলে গেম খেলেন, তাহলে কিভাবে আপনি সফল হবেন? কমেন্ট বক্সে কমেন্ট করুন। দর্শক, আপনি চেষ্টাই করলেন না তো সফল কিভাবে হবেন? দর্শক, অনেকে ফোন করছেন, অনেকে প্রশ্ন করছেন যে আমি পারবো তো, আমার দ্বারা হবে তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। আপনি চেষ্টাই করলেন না তো কি করে হবে? আপনি কি জানেন আর 5-7 বছর পর লোকাল ব্যবসায় আপনাকে কাস্টমার দূরবীন দিয়ে খুঁজে বেড়াতে হবে, তারপরেও আপনি কাস্টমার খুঁজে পাবেন না। আপনি সারাদিন ক্যালকুলেশন করে যাবেন প্রফিট মার্জিন নিয়ে, কিন্তু লোকাল ব্যবসায় আপনি প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না। এই জন্য এখনো নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করুন। কারণ এই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা ছাড়া আপনি হাই প্রোফাইল লাইফস্টাইল লিড করতে পারবেন না। যদি আপনি হাই প্রোফাইল লাইফস্টাইল লিড করতে চান, তাহলে শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী যেসব ব্যবসায়ীগণ আছেন, তারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করুন, কারণ ওয়েস্ট বেঙ্গল আগামী দিনে এক্সপোর্টের হাব হতে চলেছে। আগামী দিনে বিশ্বগুরু অবাঙালিরা হবে না, বাঙালিরাই আগামী দিনে বিশ্বগুরু হয়ে বিশ্বের দরবারে নিজের ব্যবসাকে প্রতিষ্ঠিত করবে। সেই জন্য বাংলাদেশ থেকে যেসব দর্শক বন্ধুরা এই ভিডিওটিকে দেখছেন, বাংলাদেশ বলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নম্বরে ফোন করুন। এবং ইন্ডিয়া থেকে যেসব দর্শক বন্ধুরা এই ভিডিওটিকে দেখছেন, ইন্ডিয়া বলে যে নম্বরটি দেওয়া আছে এই নম্বরে ফোন করুন এবং আপনি আপনার ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি বুকিং করুন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কিভাবে করবেন? আপনারা দুই রকম ভাবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারবেন। একটি হচ্ছে আপনি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিন, আপনাকে কোনো লাইসেন্সই করতে হবে না, কোম্পানির লাইসেন্সে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করতে পারবেন। কিভাবে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নেবেন এই বিষয়ে আরো ডিটেল জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ফিজিক্যালি আমাদের ধর্মতলা অফিস ভিজিট করুন। আরেকটি সিস্টেম হচ্ছে আপনি আপনার নিজের নামে লাইসেন্স করে নিজের নামে কোম্পানি সেটআপ করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। এই দুটো সিস্টেমে দুটো ওয়েতে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। এবার প্রোডাক্ট, অনেকে ফোন করছেন যে আমি কি প্রোডাক্ট এক্সপোর্ট করব। কোন দর্শক বন্ধুর গার্মেন্টের দোকান আছে, আপনার গার্মেন্টকে এক্সপোর্ট করে দিন। কোন দর্শক বন্ধুর মুদিখানার দোকান আছে, আপনার মুদিখানার প্রোডাক্টকে এক্সপোর্ট করে দিন। কোন দর্শক বন্ধুর চপ্পলের দোকান আছে, হার্ডওয়্যারসের দোকান আছে, ফার্টিলাইজারের দোকান আছে, চার্জের দোকান আছে, সেই দোকানের প্রোডাক্ট গুলোকে এক্সপোর্ট করে দিন। আপনি আপনার দোকানে বসে, আর এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় আপনাকে কোনো দোকান ঘর করতে হবে না। যারা নতুন করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করতে চাইছেন বা নতুন করে কোনো দোকান ঘর শুরু করতে চাইছেন, যারা নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। কারণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনাকে কোনো দোকান ঘর করতে হবে না, আপনাকে কোনো ফার্নিচার করতে হবে না, আপনাকে কোনো গোডাউন বানাতে হবে না, আপনাকে কোনো জিএসটি পে করতে হবে না। আপনি আপনার বাড়িতে বসেই, আপনি আপনার বেডরুমে বসেই আপনি এক্সপোর্টের ব্যবসা করতে পারবেন। আপনারা যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করুন। এবং যাদের একটা ব্যবসা, অনেক দর্শক বন্ধুর একটা ব্যবসা আছে, যাদের একটা ব্যবসা, তারা দুটো ব্যবসা করুন। দুটো ব্যবসা করলে আপনার একটা ব্যবসার বাজার যদি খারাপ থাকে, অপর ব্যবসাটি আপনার ভালো হবে। সেই জন্য দুটো ব্যবসা করুন। কারণ একটা ব্যবসার বাজার খারাপ হলে অপর ব্যবসাটি আপনাকে ব্রেন স্ট্রোকের হাত থেকে রক্ষা করবে। সেই জন্য দুটো ব্যবসা করুন। দুটো ব্যবসা করলে টেনশন ফ্রি ভাবে নিজের জীবনযাপনকে পরিচালনা করতে পারবেন। সেই জন্য আপনারা সবসময় দুটো ব্যবসা করুন। আপনার লোকাল ব্যবসা আছে, লোকাল ব্যবসা করুন, তার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। ওয়েস্ট বেঙ্গল বসবাসকারীরা আপনারা চা এক্সপোর্ট করুন, কারণ এই চাটি আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সমুদ্র তীরবর্তী এলাকা, সেই জন্য মাছকে এক্সপোর্ট করুন। ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর পরিমাণে জুট প্রোডাক্ট এক্সপোর্ট হয়, আপনারা জুটকে এক্সপোর্ট করুন। ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর পরিমাণে
ইমিটেশন জুয়েলারিকে এক্সপোর্ট করুন, লেদার প্রোডাক্টকে এক্সপোর্ট করুন, প্রফিটেবল প্রোডাক্ট এবং হ্যান্ডিক্রাফট প্রোডাক্টকে এক্সপোর্ট করুন। ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর পরিমাণে হ্যান্ডিক্রাফট প্রোডাক্টকে এক্সপোর্ট করা হচ্ছে। জেমস এন্ড জুয়েলারি এক্সপোর্ট করুন, কাজু বাদামকে এক্সপোর্ট করে দিন। ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর পরিমাণে কাজু বাদামকে এক্সপোর্ট করা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং গুডস কে এক্সপোর্ট করা হচ্ছে। আপনার ধুলোগড়ের বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ারিং গুডস কে এক্সপোর্ট করে দিন। ধুলোগড় থেকে কালেকশন করে এগুলোকে এক্সপোর্ট করে দিন। দর্শক, ইন্ডিয়া থেকে প্রতি বছর প্রায় 20,000 ধরনের প্রোডাক্টকে পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে। সেই জন্য আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। এখন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে মানুষের মনে অনেক ভয়। আপনার মনে যে ভয় কাজ করছে সেই ভয়কে এখনই দূর করুন এবং এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করুন। দর্শক, কেন করবেন আপনারা দুটো ব্যবসা? দুটো ব্যবসা করার তো একটি কারণ আছে। কেন করবেন তার কারণ আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন, আপনারা প্লেনে ট্রাভেল করেন বা এয়ারে ট্রাভেল করেন, তখন এয়ারে ট্রাভেল করার সময় দেখবেন প্লেনে দুটো ইঞ্জিন থাকে। কেন দুটো ইঞ্জিন থাকে? মানে ওই প্লেন যখন চলবে, চলতে চলতে যদি একটা ইঞ্জিন খারাপ হয়ে যায় তাহলে অপর ইঞ্জিনটি কাজ করবে। সেই জন্য আপনারা দুটো ব্যবসা করুন। দুটো ব্যবসা করলে আপনার একটা ব্যবসার বাজার খারাপ হলে অপর ব্যবসাটি আপনার বাজার ভালো হবে এবং আপনি টেনশন ফ্রি ভাবে নিজের জীবনটাকে পরিচালনা করতে পারবেন। সেই জন্য সবসময় দুটো ব্যবসা করুন। আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে কেন বেছে নেবেন? ধরুন, আপনার মুদিখানার দোকান আছে। আপনি যদি মুদিখানার দোকানের সঙ্গে আপনি যদি চপ্পলের দোকান করেন, সেখানে আপনার আবার দোকান করতে হবে, ফার্নিচার করতে হবে, গোডাউন করতে হবে, লোক নিতে হবে, অনেক খরচা করতে হবে। কিন্তু আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, তাহলে সেই মুদিখানার দোকানে বসে বসে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না। সেই জন্য গ্রামগঞ্জের সাইটে অনেক মুদিখানার দোকান আছে, চপ্পলের দোকান আছে, গার্মেন্টের দোকান আছে, বিভিন্ন ধরনের ছোট ছোট দোকান আছে। তারা আপনার ওই দোকানের সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করুন। আপনার লোকালে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলো দিয়েই শুরু করুন। কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনার কোনো দোকান ঘর, ফার্নিচার বা গোডাউনের প্রয়োজন নেই। দর্শক, আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করে দেখেছি মানুষ এই লো প্রোফাইল লাইফস্টাইল লিড করছে। কিন্তু দর্শক, কেন করে জানেন এরা লো প্রোফাইল লাইফস্টাইল লিড? তার কারণ হচ্ছে নিজের মাইন্ডসেটকে এরা চেঞ্জ করে না। কিচ্ছু করতে হবে না, আপনি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করুন। মাইন্ডসেট দুই টাইপের হয়ে থাকে। একটি মাইন্ডসেট হচ্ছে আপনার রিচ মাইন্ডসেট, আর অপর মাইন্ডসেটটি হচ্ছে পুর মাইন্ডসেট। সেই জন্য পুর মাইন্ডসেটকে আপনারা ত্যাগ করুন, বর্জন করুন এবং নিজের মাইন্ডসেটকে রিচ মাইন্ডসেট হিসাবে প্রতিষ্ঠিত করুন। না হলে কিন্তু আপনারা সারা জীবন ওই মরার মাথা নিয়ে ট্রাভেল করবেন, লোকাল বাসে ট্রাভেল করবেন, লোকাল ট্রেনে ট্রাভেল করবেন, লো প্রোফাইল লাইফস্টাইল লিড করবেন। যদি এগুলো যদি আপনারা ছাড়তে চান, তাহলে সবসময় নিজের মাইন্ডসেটকে রিচ মাইন্ডসেট হিসাবে তৈরি করুন। এক কথায় নিজের মাইন্ডসেটকে রিচ মাইন্ডে করুন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন, হোক সে পশ্চিমবঙ্গ, হোক সে বাংলাদেশ। আসুন আমরা সবাই মিলে বলি জয় বাংলা। থ্যাংক ইউ।